থার্ড ইয়ার অনার্সের আমাদের আজকের সাবজেক্ট হচ্ছে সলিড স্টেট ফিজিক্স আর কোর্স করবো হচ্ছে 303। তো আজকে আমরা করবো হচ্ছে হোয়াট ইজ ল্যাটিস ভাইব্রেশন অ্যান্ড ডিসপারশন রিলেশন করে ডাইঅ্যাটমিক লিনিয়ার ল্যাটিস। গত ক্লাসে আমরা পড়েছিলাম মনোঅ্যাটমিক লিনিয়ার ল্যাটিসের জন্য ডিসপারশন রিলেশন, আজকে আমরা করবো ডাইঅ্যাটমিক ল্যাটিসের জন্য। তো হোয়াট ইজ ল্যাটিস ভাইব্রেশন, ল্যাটিস ভাইব্রেশন বা ল্যাটিস স্পন্দনটা আসলে কী? আমরা জানি কি যে আমাদের যে সলিড বস্তু বা কঠিন বস্তুর অনুপরমাণুগুলোর আন্তঃআণবিক শক্তি খুবই বেশি থাকে, কারণ এই ফলে ওরা কী হয়, খুব কাছাকাছি আবদ্ধ থাকে এবং পরস্পরের প্রতি একটা আকর্ষণ বল কাজ করে। কিন্তু এদের দূরত্ব কমে যাওয়ার কারণে এদের মধ্যে আবার একটা বিকর্ষণ বল শুরু হতে থাকে। এই যে অনুপরমাণুগুলোর মধ্যে যে আকর্ষণ বা বিকর্ষণ বল, এটা ক্রিয়া প্রতিক্রিয়ার জন্য এরা এদের একটা গড় অবস্থান জন্য কী করতে থাকে, গড় অবস্থানের সাপেক্ষে এরা স্পন্দিত হতে থাকে। এই যে অনুপরমাণুগুলোর গড় অবস্থান, এটাকে বলবো আমরা কি, ল্যাটিস পয়েন্ট, ঠিক আছে। আর ওদের যে ভাইব্রেশনটা বা স্পন্দন এই ল্যাটিস পয়েন্টের সাপেক্ষে, সেটা হচ্ছে আমার ল্যাটিস ভাইব্রেশন বা ল্যাটিস স্পন্দন। তো ক্লিয়ার ল্যাটিস ভাইব্রেশনটা কী? এখন আমার যে ডায়াটমিক ল্যাটিসের জন্য যে আমার একটা ইলাস্টিক ওয়েভ সৃষ্টি হবে, তার এনার্জিটার মান হবে কি, E = n+12 ইন্টু h কাট ওমেগা, ঠিক আছে। E = n+12 ইন্টু h কাট ওমেগা। তো এখানে এনটা হচ্ছে আমার কোয়ান্টাম সংখ্যা। এখন আমি যদি একটা ওমেগা কৌণিক কম্পাঙ্ক বিশিষ্ট একটা স্পন্দন নেই, তার যে এনার্জি আইগেন ভ্যালু আর এই যে আমার ইলাস্টিক ওয়েভের যে এনার্জি, সেইটা একই, তাদেরকে একই সমতুল বলা যায়, কম্পেয়ার করা যায় একই রকম। তো আমার এখানে আমার যে ইলাস্টিক ওয়েভের প্রতিটি কোয়ান্টাম অর্থাৎ প্রতিটি ফোননের শক্তি হবে h কাট ওমেগা, আর যে হাফ h কাট ওমেগা সেটা হবে কি, আমার ল্যাটিস মোডের শূন্যবিন্দুর এনার্জি, ঠিক আছে। ওকে আমরা লিখি E = n+12 h কাট ওমেগা, ঠিক আছে। এই এনটা হচ্ছে আমার কোয়ান্টাম সংখ্যা, ওকে। আর হচ্ছে আমার এনের মান কী হবে, 0, 1, 2, 3 যেই বলি এনের মান হবে, ঠিক আছে। এখন আমার এই মোডটা কী হবে, এন কোয়ান্টাম সংখ্যায় এক্সাইটেড হবে। তো ল্যাটিসের বন্ধনের ইলাস্টিক কোয়ান্টাম শক্তি অর্থাৎ প্রতিটি ফোননের শক্তি হবে আমার h কাট ওমেগা, আর যে হাফ h কাট ওমেগা সেটা হবে কি, আমি বলবো কি, মোডের শূন্যবিন্দু এনার্জি। আর আমার এই যে ইকুয়েশনটা, এটা কাজটার সাথে সমতুল্য। আমি যদি ওমেগা কম্পাঙ্কের একটা ছন্দিতে স্পন্দক নিই, তার যে এনার্জি আইগেন ভ্যালু সেটা সেম, সেটাও হবে কি n+12 h কাট ওমেগা, ওকে। আর এটা আমার কি, ওমেগা কৌণিক কম্পাঙ্ক বিশিষ্ট একটা স্পন্দনের ইলাস্টিক মোডের এনার্জি হচ্ছে En = n+12 h কাট ওমেগা। তো এখন আমরা করবো কি, ডিসপারশন রিলেশন ফর ডায়াটমিক লিনিয়ার ল্যাটিস। ডিসপারশন রিলেশন করে ডাইঅ্যাটমিক লিনিয়ার ল্যাটিস, ওকে। এখন সাপোজ আমি ধরলাম যে আমার M1 ঘরের পরমাণুগুলো একটা সেটে অবস্থান করছে। M1 ঘরের পরমাণুগুলো, এই M1 ঘরের পরমাণুগুলোর সরণ হচ্ছে, আমি সাপোজ ধরলাম US -1 US US +1, ঠিক আছে।
তাহলে আমি বলতে পারি A1 মহলের পরমাণুগুলো একটি সেট তলে অবস্থান করছে। ঠিক আছে, এখন এই যে সেট, এই A1 ঘরের পরমাণুগুলোর মধ্যবর্তী জায়গায় এখানে M2 ঘরের পরমাণুগুলো কী করবে, আরেকটি সেট তলে অবস্থান করবে। ঠিক আছে, এবং এই M2 ঘরের পরমাণুগুলোর সরণ হচ্ছে কি Vs-1 Vs আর Vs+1। এরা কি করছে, এরা কে ভেক্টরের সাপেক্ষে স্পন্দিত হচ্ছে। ঠিক আছে, এটা কে এর দিকে, আমার ওয়েভ ভেক্টর হচ্ছে কে। ঠিক আছে, তরঙ্গ ভেক্টর কে এর দিকে এরা স্পন্দিত হচ্ছে। তো আমার এখানে M1 পরমাণুর সরণ হচ্ছে Vus-1 Us+1, আর M2 ঘরের পরমাণুর সরণ হচ্ছে Vs-1 Vs+1। ওকে, এখন এই যে দুটা সেট, এই দুইটা সেটের জন্য আমার যে বল ধ্রুবক বললাম, বল ধ্রুবক হচ্ছে F, অর্থাৎ ফোর্স কনস্ট্যান্ট, এটার মান কিন্তু একই থাকবে। এখন গতি সমীকরণের সূত্র অনুসারে আমি কি বলতে পারি, আমি ফিগারটা একটু মুছে দিচ্ছি, কিন্তু আমার স্পেস কম, মুছে দিচ্ছি। গতি সমীকরণের সূত্র অনুসারে আমি লিখতে পারি M1, এটা হচ্ছে ত্বরণ, ভর ইন্টু ত্বরণ, ইকুয়াল টু M1 Vt স্কোয়ার ইকুয়াল টু বল কনস্ট্যান্ট Vs মাইনাস Us মাইনাস F ইন্টু Us মাইনাস Vs-1। ওকে, তাহলে আমার এখানে থাকবে F ইন্টু Vs প্লাস Vs-1 মাইনাস 2Us। আমি নাম দিলাম হচ্ছে এটা 1-এর A সমীকরণ। ঠিক আছে, এবার দেখো আমি সেকেন্ড ভরের জন্য, আচ্ছা M2 ভরের জন্য ইকুয়েশনটা কী হবে আমার, M2 এটার সরণ হচ্ছে Vs, তো ত্বরণ হচ্ছে Vs ডবল ডট, অর্থাৎ M2 d স্কোয়ার Vs dt স্কোয়ার ইকুয়াল টু ফোর্স কনস্ট্যান্ট F ইন্টু Us+1 মাইনাস Vs মাইনাস F ইন্টু Vs মাইনাস Us। ওকে, তাহলে এখানে আমার থাকবে কি, আমি মুছে দেই, এখানে আমার থাকবে সুতরাং M2 ইন্টু Vs ডবল ডট ইকুয়াল টু ফোর্স কনস্ট্যান্ট F ইন্টু Us+1 প্লাস Us মাইনাস 2Vs। এটা হচ্ছে আমার 1-এর B সমীকরণ। এখন দেখো এখানে আমার ইউএসটার মান হবে U ইন্টু e টু দ্য পাওয়ার ISKA ইকুয়াল টু মাইনাস I ওমেগা টি। এটা হচ্ছে দেখো আমার A হচ্ছে ল্যাটিস কনস্ট্যান্ট, অর্থাৎ আমার দুইটা সদৃশ পরমাণুর মধ্যবর্তী দূরত্ব, দুটি সদৃশ পরমাণুর মধ্যবর্তী দূরত্ব কি বরাবর,
আমরা ওয়েভ ভেক্টর কে বলাবো, ঠিক আছে? তাহলে আমার ইউএস প্লাস ওয়ানটা কী হবে? ইউএস প্লাস ওয়ানটা হবে ইউ ই টু দ্য পাওয়ার আই কে এস প্লাস ওয়ান ইন্টু এ ই টু দ্য পাওয়ার আই ওমেগা টি। আমার এখানে থাকবে ই টু দ্য পাওয়ার ইউ ইন্টু ই টু দ্য পাওয়ার আই কে এস এ টু দ্য পাওয়ার আই কে এ টু দ্য পাওয়ার আই ওমেগা টি। এবার আসে ভিএস, ভিএস মাইনাস ওয়ান। ভিএস হচ্ছে আমার ভি ইন্টু ই টু দ্য পাওয়ার আই এস কে এ ইন্টু দ্য পাওয়ার আই মাইনাস আই ওমেগা টি। তাহলে ভি এস মাইনাস ওয়ান হচ্ছে ভি ইন্টু ই টু দ্য পাওয়ার আই এস মাইনাস ওয়ান কে এ ইন্টু ই টু দ্য পাওয়ার মাইনাস আই ওমেগা টি। তাহলে ভি এস মাইনাস ওয়ানের মান হবে আমার ভি ই টু দ্য পাওয়ার আই কে এস এ ই টু দ্য পাওয়ার মাইনাস আই কে এ দ্য পাওয়ার মাইনাস আই ওমেগা টি। ঠিক আছে, এখন এই মানগুলি কি করব? আমরা সমীকরণ 1 এবং 1b-তে বসিয়ে দিব। আর আমার হচ্ছে লেফট সাইডে যে আমার ছিল সমীকরণের, এটার মান হবে মাইনাস ওমেগা স্কোয়ার এম ওয়ান ইউ এম টু ভি এস ডবল ডট হচ্ছে মাইনাস ওমেগা স্কোয়ার এম টু ভি। ঠিক আছে, এই টোটাল সবগুলি মানগুলি আমরা কী করবো? সমীকরণ 1a এবং 1b-তে বসাবো। ঠিক আছে, বসানোর পর আমি কি পাবো? বসানোর পরে আমি 1 নম্বর সমীকরণে পাবো মাইনাস ওমেগা স্কোয়ার এম ওয়ান ইউ ইকুয়াল টু ভি ইন্টু ই টু দ্য পাওয়ার আই কে এস এ ই টু দ্য পাওয়ার মাইনাস আই ওমেগা টি প্লাস ভি ইন্টু ই টু দ্য পাওয়ার আই কে এস এ মাইনাস ই টু দ্য পাওয়ার মাইনাস আই কে এ প্লাস ই টু দ্য পাওয়ার মাইনাস আই ওমেগা টি মাইনাস 2u টু দ্য পাওয়ার আই কে এস এ ইন্টু টু দ্য পাওয়ার মাইনাস আই ওমেগা টি। ওকে, ঠিক আছে, এখান থেকে আমি পাবো কি? ভি ইন্টু 1 প্লাস টু দ্য পাওয়ার মাইনাস আই কে এ মাইনাস 2 এফ ইউ। এখানে আমার ফোর্স কনস্ট্যান্টটা হবে, তাহলে সুতরাং মাইনাস ওমেগা স্কোয়ার এম ওয়ান ইউ। এটার নাম দেবো আমি 2 নাম্বার 2 এর এ ইকুয়েশন। ঠিক আছে, এখন আমি 1b এই সমীকরণে মান বসানোর পর কী পাবো দেখি আমরা। কি আসবে? মাইনাস ওমেগা স্কোয়ার এম টু ভি সমান ফোর্স কনস্ট্যান্ট এফ ইন্টু ই টু দ্য পাওয়ার আই কে এস এ ই টু দ্য পাওয়ার আই কে এ টু দ্য পাওয়ার আই ওমেগা টি প্লাস ইউ টু দ্য পাওয়ার ইউ ইন্টু ই টু দ্য পাওয়ার আই কে এস এ টু দ্য পাওয়ার মাইনাস আই ওমেগা টি
minus 2b to the power I ks a into e to the power minus I omega t। এখান থেকে যোগ বিয়োগ করার পর আমার যা থাকবে one plus e to the power I k a minus 2 f v। ঠিক আছে, এটা হচ্ছে আমার 2 এর বি সমীকরণ। এখন আমার 1 নম্বর সমীকরণটা কি ছিল? আমার 1 নম্বর 2 এর এ সমীকরণটা ছিল আমার মাইনাস ওমেগা স্কোয়ার m1 u ইন্টু f ইন্টু ঠিক আছে। তাহলে এখানে আমার থাকবে কি fv 1 প্লাস e to the power I ka minus 2 fv। ঠিক আছে, এটা হচ্ছে আমার 2 fv u হবে। ঠিক আছে, এটা হচ্ছে আমার কি 2 এর a, 2 এর a আমি লিখছি মাইনাস ওমেগা স্কয়ার m1 u ইকুয়াল টু fv ইন্টু 1 প্লাস e to the power মাইনাস I ka মাইনাস 2fu। আর সেকেন্ড সমীকরণটা ছিল আমার মাইনাস ওমেগা স্কয়ার m2v ইকুয়াল টু fu 1 প্লাস e to the power I k মাইনাস 2fv। ঠিক আছে, এটা হচ্ছে 2 এর বি। তাহলে আবার 2a আর 2b যখন সমীকরণটা u আর v এর সহগের মানটা নির্ণয়টা, অর্থাৎ u এবং v এর যে আমার সহগ আছে এই সহগের মানের নির্ণায়ক যখন আবার 0 হবে, নির্ণায়কের মানের সহগের নির্ণায়কের মান যখন 0 হবে তখনই আমি এই ইকুয়েশনটার সলিউশনটা পাবো। তাহলে এখান থেকে আমি নির্ণায়কের মানটা কি পেতে পারি দেখি আমরা। এটা হচ্ছে ইউ, এটা হচ্ছে ভি। ঠিক আছে, তাহলে দেখো আমার সহগটা দেখো কি আছে 2f minus m1 omega square minus f into 1 plus e to the power minus I ka। ঠিক আছে, আর এখানে হবে মাইনাস f 1 plus e to the power I ka, আর এখানে হবে 2f মাইনাস ওমেগা স্কোয়ার m2 ইকুয়াল টু 0। অর্থাৎ ইউভি এর সহগের মান, এই সহগের নির্ণায়কের মান যখন 0 হবে তখন আমি এই ইকুয়েশনটার সলিউশনটা পাবো। তাহলে এই নির্ণায়ক থেকে আমি কি পাবো দেখি আমরা। এখান থেকে আমি পাবো, দেখো গুণ করি আমরা 2f minus m1 omega square into 2f minus omega square m2 minus দেখো f square 1 plus e to the power I ka e to the power minus I ka into 1 plus e to the power I ka। ঠিক আছে, ইকুয়াল টু 0। এখান থেকে আমার কি আসবে গুণ করার পরে? এখান থেকে আমার গুণ করার পর আসবে 4f স্কোয়ার 2f ওমেগা স্কোয়ার m2 minus 2f m1 omega square plus m1 m2 omega 4 minus f square 1 plus e to the power minus I k
প্লাস e to the power I k a প্লাস 1 ইকুয়াল টু 0। এখান থেকে আসবে 4f স্কোয়ার মাইনাস 2f ওমেগা স্কোয়ার m2 মাইনাস 2f m1 ওমেগা স্কোয়ার প্লাস m1 m2 ওমেগা 4 মাইনাস f স্কোয়ার 2 প্লাস 2 cos ka ইকুয়াল টু 0। ঠিক আছে, তাহলে এখান থেকে আমার কি আসবে, আমি সাজাই পাওয়ার অনুযায়ী। দেখো ওমেগা 4 এর মানটা আমি সবার আগে লিখি, m1 m2 ওমেগা 4 মাইনাস 2f কমন নিই এখান থেকে কমন নিই, m1 প্লাস m2 ওমেগা স্কোয়ার এখান থেকে কমন নিলাম প্লাস এখান থেকে 2 কমন যায়, দেখো তাহলে এখানে হবে 2 কমন যাবে 2f স্কোয়ার 1 মাইনাস cos ka ঠিক আছে। আচ্ছা, এখানে আমি এটাকে একটু সাজাই, দাঁড়াও। এখানে দেখো 4f স্কোয়ারটাকে আমি আগে লিখি, তারপরে এটাকে গুণ করি মাইনাস 2f স্কোয়ার, আর গুণ করলে আসবে মাইনাস 2f স্কোয়ার cos ka ইকুয়াল টু 0। দেখো এখানে কি থাকে, m1 m2 ওমেগা 4 মাইনাস 2f m1 প্লাস m2 ওমেগা স্কোয়ার, আর এখানে দেখো 4f স্কোয়ার থেকে 2f স্কোয়ার বিয়োগ দিয়ে থাকে 2f স্কোয়ার, এখানেও 2f স্কোয়ার, তাহলে কমন নিলে আসে আমার প্লাস 2f স্কোয়ার 1 মাইনাস cos ka ইকুয়াল টু 0। ঠিক আছে, তাহলে এখান থেকে আমি আমার সলিউশনটা পেয়ে যাব। তাহলে এখান থেকে আমার সলিউশনটা আসবে সুতরাং ওমেগা স্কোয়ার ইকুয়াল টু ফোর্স কনস্ট্যান্ট f ইন্টু 1 প্লাস m1 প্লাস 1 বাই m2 প্লাস মাইনাস রুট ওভার 1 প্লাস m1 প্লাস 1 বাই m2 হোল স্কোয়ার মাইনাস 4 সাইন স্কোয়ার ka বাই 2 বাই m1 m2। ঠিক আছে, এই সমীকরণটির নাম দিলাম আমি 3 নাম্বার সমীকরণ। ঠিক আছে, এই 3 নং সমীকরণই হচ্ছে 3 নং সমীকরণটি হচ্ছে ডাইঅ্যাটমিক ল্যাটিসের বিচ্ছুরণ অর্থাৎ ডিসপারশন রিলেশন বা বিচ্ছুরণ সম্পর্ক। ঠিক আছে, এটা হচ্ছে আমার বিচ্ছুরণ সম্পর্ক। তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি আজকের লেকচারটি তোমাদের বোধগম্য হয়েছে। বাসায় আমাদের যে এই ডিসপারশন রিলেশন নির্ণয় করতে গিয়ে ডিটারমিনেশনটা আমরা করেছি, নির্ণয়টা এটা ভালো মতো প্র্যাকটিস করবো। ঠিক আছে, ওকে। তো নেক্সট ক্লাসে আমরা নতুন টপিকস নিয়ে আসবো এই প্রত্যাশায়। আজকে আল্লাহ হাফেজ।